আকীদার কথা শুনে নেন। হায়াতুন নবীর আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার মারকাদে মুবারাকের মধ্যে, রওজা আতহারের মধ্যে আর বাকি সাধারণ 10-15টা মুর্দারের মতো মরা পড়ে নাই, বরং আমার নবী সোনার মদিনার রওজার মধ্যখানে আল্লাহর নবী জিন্দা শুয়ে আছেন। নবীজি জিন্দা নবী, আল্লাহ পাক ওনাকে একটা বিশেষ ধরনের হায়াত দিয়েছেন, নবীজিকে একটা বিশেষ ধরনের হায়াত দিয়েছেন। নবীজি কবরের মধ্যে সাধারণ মুর্দারের মতো নয়, বরং একরকম বিশেষ হায়াত আল্লাহ পাকের পক্ষ থেকে লাভ করেছেন, যেই হায়াত সহ তিনি রওজা আতহারের মধ্যে জিন্দা শুয়ে আছেন। সেই হায়াতটা আবার আমাদের দুনিয়ার মানুষের মতো না, ওটা ভিন্ন রকমের একটা হায়াত। সেই হায়াতের কারণে কোন উম্মতি যখন আল্লাহর নবীর সামনে গিয়ে রওজার সামনে সালাম পেশ করে, নবীজি সেই সালাম শুনেন এবং সেই সালামের জবাব দেন। সারা পৃথিবীতে আল্লাহর নবীর উম্মতেরা যখন নবীজির উপর দুরূদ পাঠ করে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, একদল ফেরেশতা আছে যারা সারা দুনিয়া থেকে নবীর উম্মতের সেই দুরূদগুলো নবীর কাছে পৌঁছায় দেয়। সেই দুরূদগুলো নবীজির কাছে পৌঁছানোর পর নবীজির হৃদয়টা খুশি হয়ে যায়। আল্লাহর নবীর উপর উম্মতের বেশি বেশি দুরূদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে একটা মাকাম দান করবেন। সেই মাকামটা হলো সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ সম্মানিত স্থান, যেটা কুল কায়নাতের মধ্যে সমস্ত নবী রাসূলদের মধ্যে একজন ব্যক্তি লাভ করবেন। সেই আসনটা, সেখানে দোসরা কোনো আসন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই সর্বোচ্চ সম্মানিত মর্যাদাপূর্ণ যে আসন, সেই আসনটাকে বলা হয় মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদ একজন নবী পাবেন। আমরা আশা করি যে সেই নবী হবেন আমাদের নবী। সেই নবী কিভাবে পাবেন? উম্মতের দোয়ার বরকতে পাবেন, উম্মতের দুরূদের বরকতে পাবেন। এজন্য নবীর উম্মতেরা যখন নবীর উপর দুরূদ পাঠ করে, উম্মতেরা যখন নবীর উপর ওসিলার দোয়া করে, উম্মতেরা যখন নবীর জন্য দোয়া করে, তখন আল্লাহর নবী উম্মতের উপর খুশি হয়ে যান। কারণ এই নবীর উম্মতের দোয়ার বরকতে আল্লাহ পাক নবীজিকে সর্বোচ্চ সম্মানিত আসনে অধিষ্ঠিত করবেন। মুহতারাম হাজিরিন, আমার নবী রওজার মধ্যে সাধারণ মুর্দার মতো মরা না জিন্দা। কাজেই দুনিয়াতে যা কিছু হচ্ছে নবীজির কাছে ফেরেশতারা খবর নিয়ে পৌঁছান। যখন ফ্রান্সের শার্লি এবদো পত্রিকার কুখ্যাত কার্টুনিস্ট, ওরা যখন আল্লাহর নবীকে ব্যঙ্গচিত্র অঙ্কন করে নবীজিকে যখন কটাক্ষ করলো, এই সমস্ত দুনিয়ার বদ আমলের কথাগুলো নবীর রওজায় পৌঁছাচ্ছে। যখন আল্লাহর নবী জানতে পারছেন এই পৃথিবীতে নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে, নবীজির শানে গুস্তাখি আর বেয়াদবি করা হচ্ছে, তখন আমার নবীর হৃদয়ে কষ্ট লাগে কি লাগে না? কাজেই আজ আমার মনে হচ্ছে ফ্রান্সের এই বেয়াদবি, ফ্রান্সের এই নবীর সম্মানের উপর আক্রমণ, আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন, এটা আমার নবীর হৃদয়ের মধ্যে ছুরিকাঘাত করে করে উপর্যুপরি আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছে। আমার নবীর হৃদয় থেকে আজকে রক্তক্ষরণ হচ্ছে। হে মুসলমান, একথা মনে রেখো, একথা মনে রেখো, যখন আল্লাহর নবীর হৃদয় আহত হয়, আমার নবী যখন ক্ষতবিক্ষত হন, খোদার আরশের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে গজব দুনিয়াতে নেমে আসবার জন্য পাগল পারা হয়ে উঠে। তায়েফের ময়দানে যখন আমার নবীর রক্ত ঝরেছিল, খোদার আরশের মধ্যে কম্পন তৈরি হয়েছিল। আসমান থেকে ফেরেশতা এসে গিয়েছিল গোটা তায়েফ নগরীকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেদিন যদি আল্লাহর নবী বারণ না করতেন, যদি সেদিন আল্লাহর নবী অনুমতি দিতেন, আজ পৃথিবীর মানচিত্রে তায়েফ নামক কোন জনবসতি খুঁজে পাওয়া যেত না। কেন? কারণ ওরা আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, কারণ ওরা আমার নবীর শরীর থেকে রক্ত ছড়িয়েছিল, কারণ ওরা আমার নবীকে আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছিল। নবীকে আঘাত করা দুনিয়াতে আল্লাহর গজব কেটে নিয়ে আনে। নবীর সঙ্গে বেয়াদবি করা আল্লাহর পক্ষ থেকে গজব দুনিয়াতে নেমে আসবার কারণ তৈরি হয়। কাজে আজ আল্লাহর নবীর সঙ্গে যে গুস্তাখি করা হয়েছে, আমার ভয় হয় যে এ কারণে দুনিয়াবাসীর উপর আসমানের পক্ষ থেকে গজব নেমে আসতে পারে। এই জন্য উম্মতের করণীয় হলো এই, নবীজির উপর যদি বেশি বেশি দুরূদ পাঠ করা যায়, তাহলে আমার নবীর হৃদয়টা উপশম হবে, নবীর মনটা খুশি হবে যে আমার দুশমনেরা
কোটি উম্মত আমার জন্য দুরুদের হাদিয়া পেশ করছে, আর এই দুরুদের বরকতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করবেন। কাজেই নবীজির জন্য বেশি বেশি দুরুদ পড়া, এটা বর্তমান সময়ে উম্মতের জন্য অনেক বড় করণীয়। আন্দোলন করব, সংগ্রাম করব, মিছিল করব, বিক্ষোভ করব, সেই সঙ্গে নিজে একান্তে বসে হলেও অথবা সম্মিলিতভাবে বসে হলেও দুরুদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আর হলো এই আল্লাহর নবীর শান এবং মান বুলন্দ করবার জন্য নিজের যতটুকু অস্থিরতা আছে সবটুকু অস্থিরতা প্রকাশ করতে হবে। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সাহাবীরা যখন শুনেছেন আমার নবী আহত হয়েছে, বরদাস্ত করতে পারেননি, পাগলের মতো উম্মাদের মতো রাস্তায় বেরিয়ে পড়েছেন সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, নবীর প্রতি যাদের ইশক এবং মহব্বত আছে, যখন তারা শুনবে দুনিয়ার কোন কুখ্যাত কার্টুনিস্ট, দুনিয়ার কোন কুখ্যাত ব্লগার, দুনিয়ার কোন কুখ্যাত শাতেমে রাসূল, দুনিয়ার কোন কুখ্যাত নবীর দুশমন আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, উম্মতের